বন্যা কবলিত গড়বেতার মাইতা কৈতা এলাকায় পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া। শুক্রবার দুপুর নাগাদ গড়বেতার ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন শেঠসহ বিভিন্ন দপ্তরের সচিবরা। ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক, জেলা পুলিশ সুপার, জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারী সহ অন্যান্য জেলা আধিকারিকরা। সেদিন ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মন্ত্রী। এলাকায় যে ত্রাণ শিবির করা হয়েছে সেই ত্রাণ শিবিরে ও যান মন্ত্রী। পাশাপাশি জেলার সমস্ত বিভাগের আধিকারিকদের নিয়ে একটি বৈঠকও করেন তিনি। শেষের মন্ত্রী জানান, এই এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকার সব সময় রয়েছেন। ইতিমধ্যেই জেলা আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে এলাকার সমস্ত ধরনের ক্ষয়ক্ষতির অ্যাসেসমেন্ট করার। তারপরে এই প্রাকৃতিক দুর্যোগে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করা হবে সরকারের তরফে। এই রাস্তাটা ঠিক না হলে অঞ্চল পড়ে আছে। আমরা শোন ডিএম সাহেব, এসপি সাহেব, শুভাঞ্জন বাবু সেক্রেটারি হেলথ, উত্তরা এমএলএ, প্রতিভা মাইতি আমার জেলা পরিষদ সভাধিপতি স্যার, ভেরি সিনিয়র মোস্ট, এগ্রিকালচার সেক্রেটারি ওঙ্কার সিং মিনা সাহেব, আমাদের ডক্টর উলগানাথন জি, এখানকার জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতরা সবাই ঝাঁপিয়ে পড়েছে, আর পুলিশ প্রশাসন, এসপি সাহেব। লোক বলছিল যে জেলার প্রশাসন, ডিএম, এসপি এবং এখানকার প্রশাসন ঝাঁপিয়ে পড়ে কালকে অনেক অনেক রক্ষা করেছে। জল উঠে গেছিল একদম দেওয়াল অব্দি। এখানে দেখো আজকে জলটা নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে এসডিআরএফ টিম চলে এসছে, দেখো নৌকো চলে এসছে। অর্থাৎ এই কথাটা বলতে চাই, দুর্যোগ তো থাকবে, প্রকৃতিকে তো কেউ চেন দিয়ে বেঁধে রাখতে পারবে না, অতি বর্ষণ কেউ কন্ট্রোল করতে পারবে না। এখনো গুমট দেখো কিরকম, তোমরাও তো দেখছো। তবে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি সবাইয়ের পাশে আছেন, কেউ যেন চিন্তা না করে। সব রকম ভাবে দুর্গত মানুষের পাশে সরকার আছে, থাকবে, মমতা ব্যানার্জি আছে, থাকবে। আমরা পর্যবেক্ষণ করে গেলাম, সিনিয়র মোস্ট সচিবরা এসছেন তার নির্দেশে, 4 জন সচিব এসছেন, ভাবুন। ডিএমএসপি কন্টিনিউয়াস লেগে আছেন, আর এখানকার এমএলএ উত্তরা, এখানকার মন্ত্রী কোথায়, শ্রীকান্ত, এরা সব আছেন, সিএমওইচ চলছে। তোমাদের কাছে ভাই অনুরোধ আমার, আপনাদের কাছে মানুষের কষ্টটা লাঘব করার জন্য মিডিয়ার ভূমিকা আর সাহায্য প্রার্থনা করছি। পুরো এলাকাটা জলে ডুবেছে, এখন অ্যাসেসমেন্ট করবেন, ভিডিও ড্রোন দিয়ে এসপি করছেন, ডিএম করছেন। আমরা কারোকে এতটুকু বঞ্চিত হতে দেব না। আর সেকেন্ড, পানীয় জল যেখানটা সমস্যা হচ্ছে, আমরা যে কোনো মূল্যে তাদের কাছে পানীয় জল পৌঁছাবো। গ্রুয়েল কিচেন খুলে দেওয়া হয়েছে সব জায়গায়, এবং এগুলো চলবে এগুলো। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এতটুকু ত্রুটি যেন না থাকে। এখন অব্দি এখানে 150 লোক আছে এই ক্যাম্পটাতে, আরো বিভিন্ন জায়গায় আছে, তাদেরও অনেক জায়গায় সরানো হয়েছে। গড়বেতা এলাকায় বলছে দেখ 78 সালের পর এত জল আর এত বৃষ্টি ঢুকেনি। বুঝতে পেরেছেন? প্রকৃতি। আমার সরকার, পৃথিবীর কোন শক্তি প্রকৃতিকে তো চেন দিয়া